এ মি এই কি ব্যাপার বলা নাই কোয়া নাই মানে একারে নিজের মাল মনে করে লয়ে দিতেছেন ঘটনা কি হ্যাঁ এটা ধর কি গো মা ও মা মা খাইছে গো আরে মারি এলাইছে তোর এত বড় সাহস কি হইছে তুই আমার কাছে টাকা চাইছস আপনি কোন কে হ্যাঁ আপনি না কই রুটি নিলে যান আপনি কে আপনি বাপের দোকান নেই ইডিয়েট কাকে কি বলে বাপের দোকান মানে তুই আমার চিনস আপনার জীবনে দেখি না আপনি সিনমু কতন ও তুই আমার চিনস না দেখি না কোনোদিন খুনি হারুন কোন হারুন কোন হারুন না খুনি হারুন খুনি আপনি সে খুনি হারুন এ পর্যন্ত কত লক্ষ কত হাজার যে খুন করছি আমার মাথার মধ্যে এতগুলা চুল নাই ইরে বেড়া আমি যে তোর দোকানে আইছি তুই যে আমার সরাসরি দেখছস এ তো তোর সৌভাগ্য আমি তো সরাসরি আসি না আমার সামসারা নিয়ে যায় না দোকানদারে দিয়ে আসতে হয় আমার বাড়িতে তোর অর্ডার দেবো দোকানে কি কি আছে সব আমার বাড়িতে দিয়ে আসবি মনে থাকবো ঠিক আছে আপনি কষ্ট করে আর আইতে হইব না আমি আপনার দোকানে দিয়ে আসবো আর কোন সময় টাকা যাবে জীবন না কানো ধর দচ্ছি তো দচ্ছি চেহারা ভালো করেছেন চিনছি কোনদিন টাকা চাবি জীবন না কান ধরে উঠবাস কার ঠিক আছে আমরা খালি হুকুম দেব না দিয়ে আমু সব রেডি 1 2 3 4 এই খালি চালাই যা তুই চালাই যা 5 লেট 1 ডেট 9 7 পুং চিং এই যে তোমার নাস্তা একদম গরম গরম রুটি পছন্দ হয়েছে কিনা দেখো পছন্দ হইছে মানে দেখেই মনে হইতেছে ফ্রেশ টাটকা বেকারিতে লইছো আরে কি বেকারি থেকে দোকানে আসছে দোকান থেকে আমার হাতে আসছে তুমি খাইবে একটা কথা আছে না তাহাই দেখি না লইছো কি টাকা দিয়ে এক্ষুনি হারুন জিনিস কিনা খায় তুমি কবে শুনছো এই ঘটনা এই দুর্ঘটনার কথা কেন বললা টাকা দিয়ে আমি জিনিস কিনা খাবো না তা ঠিক আছে এটা অসম্ভব কারণ তুমি তো ঘুরি হারুন তোমারে মানুষ এমনিই সবকিছু ফ্রি দেয় ফ্রি মানে প্রচুর সম্মান করে যে হালা রুটি দিছে হালা কান্দরে উঠবা শুরু করে দিছে হ্যাঁ কি লা 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 কি ব্যাপার হালকা মিউজিক লাগাই দিলা কেন তুমি কিন্তু মোর প্রশংসা করলা না এই যে এই শাড়িটা কি পেলে এসে একটু বলো তো এই শাড়ি আবার কবে পাইলা এটা তো আমি কিনে দিই নাই তুমি কিনে দেবা কি পিনে মুই কি কেনতারি না হনো দোকানে গেছিলাম বুঝছো তোমার কথা বললা মুই এই শাড়িটা লই আইছি মাগনা ও খুনি হারুনের নাম গোছারে দিয়ে দিছে শাবাশ দেখতে হবে না তুমি কে কিন্তু একটা সমস্যা আবার সমস্যা কি এই তোমার টাইটেল লইয়া মুই আর কতদিন চলমু কদি এই মানছের টাইটেল লইয়া চলতে মোর ভালো লাগে না এক কাম হই মুই উর্মির জায়গায় খুনি উর্মি বহাই দি হেলে মোরও নিজস্ব একটা টাইটেল লইলো ব্যামাকটি ডরাইবে সবকিছু মোরে দিয়ে দেবে এমনি এমনি ফিরি কি কও না ঠিক আছে আমাগো বংশধর যত খুনির রূপে চলছে তো তোমার টাইটেল বসাইলে অসুবিধা নাই আমিও চাইতেছি তুমি নিজের গুণে নিজের যোগ্যতা জিনিস উসুল করে খাও আমার নাম আর কতদিন বিক্রি করবা এইটাই তুমি বলতেছি আজগোর পর থেকে হইবে খুনি উর্মির বউ উর্মি খুনি প্রথম অপারেশন স্বর্ণ দোকানে মারি দিবা হ্যাঁ স্বর্ণ দোকানে স্বর্ণের দাম বেশি বুঝো না 7-8 ভরি লইয়া তোমার নাম করে চলে আসবা বলে খুনি উর্মি ভয় দিয়ে দিব হ্যাঁ ডায়মন্ডের দোকানে গেলে কি হইবে ও তো আরো ভালো আরে মোর চিন্তা ভাবনা তো এসব বড় দিকে যাওয়া ওইসব ছোটখাটো সোনা মোনা নিয়ে কি নষ্ট করমু একাল ডাইরেক্ট ডায়মন্ডের দোকানে যাইয়া এককালে এক্ষুনি ডায়মন্ড লইয়া দিব হ্যাঁ যদি দেখো বিপদে পড়িয়ে গেছো তাইলে ফস করে আমার নামটা বলো কারণ দুইটার নাম একসাথে খুনি হয়ে গেলে হালারা আরো ভয় পাইবো একাল ঠিক কথা বলছো কিন্তু আরেকটা কাহিনী আছে আবার কি মুই চিন্তা করছি ব্যাংকের মধ্যে যাইয়া ব্যাংকের মধ্যে ঢুকে যাই এই পরিচয়টা দিয়ে ব্যাংকে টাকা পয়সা একটু বেশি থাকে টাকা আইনে একাল মাটির তলে গর্ত করে একাল ঢুকাই তুমু যাতে মোর পোলা পাঞ্জের সময় ওই বেহির মানে হ্যাগো যাতে মনে করো যে এই খুনি টাইটেল না লাগাইলেও যাতে চলতে পারে তা আমার পোলা পান মাইয়া যা সবগুলা টাইটেল খুনি লাগা দিব অসুবিধা নাই কারণ এই টাইটেলে তো ভালো আছে বুঝো না কেন এই যে দুমফুন করে খাইতেছি কোনো টাকা লাগতেছে না বুঝো না তুমি আচ্ছা এখন খিদা লাগছে চলো বাসায় চলো এক কাম হরি ওই মকবুলের গরুর দুধ হইছে জমনের ভালো হেইন্দা গরুর দুধ আইনে রুটি দিয়ে বড়াই ভিজে খামু আও আও চলো এই জমিতে পা রাখবি না কারণ এই জমি এখন থেকে আমার এই জমিন আমার বাপের মগের মূলক পাইছস যা ইচ্ছা তাই করবি কি তোর এত বড় সাহস তুই আমার মুখের উপর কথা কস এই তোর বাপ মরে গেছে গা তোর বাপ যখন আসিল তখন আমার কাছ থেকে অনেক অনেক টাকা নিছি আমি মনে কর যে দিনের পর দিন টাকা দিয়ে গেছি তোর বাপ মরে গেছে সেই টাকা তো আমি তুলতে পারবো না এইজন্য আমি এই জমি দখল করছি আমার বাপে যে তোর থেকে টাকা নিছে কই আমাদের তো কোনোদিন কিছু কয় নাই
হ্যাঁ তোরা কইবে কেমনে, তোরা তো ছোট আছিলি। আরে টাকা দিছি আমি, আমি জানি না তুই জানো? তা প্রমাণ কই? প্রমাণ দেখাইতে পারবি কি তুই? আমার কাছে কোনো প্রমাণ লাগে না, আমি যা কইছি তাই সত্য। আজকের পর থেকে এই জমি আমার। ঠিক আছে, তোর সাথে যেহেতু আমরা পারবো না, তোর ব্যবস্থা এবার আমি একটা করমুই। এই দেখ, আমার সাথে উল্টাপাল্টা কথা কবি, আমার মেজাজ কিন্তু গরম হয়ে যাবে। এই যে লাঠিটা দেখছস, এই লাঠি একবার তোর মুখে ঢুকাই দিবি। তুইও তোর জায়গা পাতে সব ঠিক রাখিস। আর শোন, তোর সাথে যেহেতু শক্তিতে পারতাছি না, বুদ্ধিতে লড়তে হইব। কিতে লড়তে হইব? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই কারে আনবি তুই নিয়ে আইস। আমার উপরে এই এলাকায় কেউ আছে নাকি? আমি যা কমু সব ঠান্ডা। শোনো একটা কথা বলি, বলো। সাফাত জোড়া হবে না, কাজ করে বুঝাই দিতে হবে। তাছাড়া এই এলাকা আমরা নতুন আইছি, অপারেশনগুলো করবা বড় বড় দেখে, ছোটখাটো অপারেশনের কোনো দরকার নাই। ধান মারবা, ধাপ্পা মেরে লইবা। হ্যাঁ কাম হরি, কি ওই যে সকিনার মাদাই দে ওই পকঠক দিয়া হুমকি দামকি দিয়া মুরগি কয়টা লইয়েহি। মুরগি হয় লগে খাসি মাসি আসেনি? না খাসি নেই, ওর আবার গরিব বুঝো না। না ঠিক আছে, গরিব হইলে ঠিক আছে, আনো মুরগি আনো, অসুবিধা নাই। কারণ মুরগি আনলে ওই মুরগিগুলো রোস্ট ঠোস করে খাইতে আর মজা। হ্যাঁ তা ঠিক আছে, অনেকদিন থেকে বিরিয়ানি খাই না। হয় আচ্ছা, এটা কি খুনি হারুনের বাড়ি? হ্যাঁ জায়গা মতো তো আইছেন, আমি তো খুনি হারুন। ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ব্যাপার কি, আধা ঘন্টা পরে সালাম আলী দিছেন? ঘটনা হয়েছে, আমি তো আপনার পরিচয়টা পাইছি অনেক পরে, তাই সালামটা একটু পরেই আইছে। ও খুনি হারুন, তাহলে এটারে তো শুনে সালাম দিছেন। হ্যাঁ, আপনার নামের উপর আমি সালামটা কিন্তু দিছি। দেখছো ভয় পাইছে। আচ্ছা ঘটনা কি, কেন আসলেন? ঘটনা হয়েছে, আপনার একটা কথা জিজ্ঞাসা করতাম। কি কথা? আপনি কি সত্যি সত্যি মানুষ খুন করতে পারেন? কয় কি, তাহলে আপনাদের খুন করি দেখাই, দেখাই কিভাবে খুন করি। না 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 না, আমারে খুন করতে হইব না, খুন করতে হইব আমার চাস্তো ভাইরে। কেন কেন হেরে কেন খুন করব? ঘটনা হয়েছে কি, আমার চাস্তো ভাই আমাগো জায়গা জমিন সব সম্পত্তি হ্যাঁ লুটপাট করে নিতেছে, হ্যাঁ নিজে আত্মসাৎ করতেছে। আমার বাপের জমি হ্যাঁ আমাগরে দিতে চাইতেছে না, হ্যাঁ খুন কইরা হে জমি আমারে ফেরত দিতে হইব। এগুলো কিন্তু এখন ট্রেন্ডিং চলতেছে বুঝছো। এর জায়গা জমি ওর মনে করেন এই ডে হেই ডে সব আত্মসাৎ করে নিতে আছে। দখল দখল। আচ্ছা শুনেন, খুন কিভাবে, গলা কাটতে হবে না ঘুষাই মারতে হবে না তিন পিস করতে হবে, কিভাবে করব? সেটা আপনার বিষয়, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে তারে খুন করেন। খুনের রেট আছে, যদি গলা টিপি মারি তাহলে রেটটা একটু কম। গলা টিপা মারলে 2 লাখ টাকা, আর যদি কোপাই কোপাই মারতে হয় 4 লাখ টাকা, আর যদি 3 পিস করতে হয় 5 লাখ টাকা। না তাইলে আপনি এক কাজ করেন, গলা টিপে মারেন, মরলেই হইলো মোট কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, গলা টিপা মারলে 2 লাখ টাকা। তাহলে কাম হরি, এই গলা টিপে মারাটা আবার মুই ভালো পারি। তোমারই তো ভাড়ামো, এই ছোটখাটো কাজে আমি যাবো নাকি? ও মরিবা ডাবা। হ্যাঁ ঠিক আছে, 10-20টা খুন করতে হলে সেখানে আমি যাইতাম, অনেকটা তারপর গলা টিপা। কিন্তু আমি তো হেরে নিমু না, আমি তো খুনি হারুনের কাছে আইছি। মুইও খুনি আছি, খুনি উর্মি। খুনি উর্মি আমার থেকে 3 ডিগ্রি উপরে। কয় কি, কারে কি বুঝাইতে আছেন? আমি তো খুন করতে আমার হাতে একটু কাঁপে, এর কিছুই কাঁপে না। হেডা মিস্টেক হইতে পারে, ঠিক আছে, স্লিপ অফ টাং হয়ে যাইতে পারে, কিন্তু মোডা অসম্ভব কথা মিস্টেক হইতেই পারে না। একবার মারিয়ে থুইয়া হেপারামু। তাহলে আপনি আমার সাথে আহেন। 2 লাখ টাকা দিতে হবে, অ্যাডভান্স করে যান। ঘটনা হয়েছে, আমি তো সাথে টাকা নিয়ে আসি নাই। ওহো, খুনের মামলা হ্যাঁ বলে আবার টাকা লইয়া হেন। আচ্ছা শুনেন, তাহলে আগামীকাল যাবে খুন করবে, একসাথে ফুল টাকা দিয়ে দিবেন। ফুল টাকা না দিলে কিন্তু উল্টা আপনাকে খুন করে চলে আসবে। না না, আমি সম্পূর্ণ টাকা পরিশোধ করে দেবো, সমস্যা নেই। মনে থাকবে তো? হ্যাঁ থাকবে। তাহলে কালকে সকালে চলে যাও। আচ্ছা ঠিক আছে, কালকে সকালে চলে যাবো, মানে ঠিক টাইম মতো ঠিক টাইম জায়গায় যান। আচ্ছা ঠিক আছে। এ শুনেন, কি বাড়ি, বাড়ির নাম কি? বাড়ির নাম হচ্ছে মোল্লা বাড়ি। মোল্লা বাড়ি, এটা কইবেন না আগে? ও আচ্ছা ঠিক আছে। মোল্লা বাড়ি, আপনার নাম কি? আমার নাম ফুল। ফুল না, ফুল লাগবে না, খুন করলে আমরা ফুল নিই না। আমার নাম হচ্ছে ফুল। ও নামে ফুল? হ্যাঁ। ও মা গো, চেহারা কেমন, আবার নাম বলে ফুল। আচ্ছা যান। নজর দেওয়া যাইবে না, জান জান জান। আচ্ছা ঠিক আছে। তুমি ওই মাতারির দিকে নজর দিতে গেলা কে? না বয়স কম তো, একটু কসকসাই এলে তাকাইলাম। তা মুই কি বুড়ো হয়ে গেছি? না না, তোমার সাথে কারোর সাথে মিলন যায়, কারে কি কয় মাথায় রাহে জানে, কোন মাই মানুষের দিকে তাকান যাইবে না। আডো চোর আমি ডাকু আমি বলো না রে। চলো খাই। চারশো 96, 497, 498, 499, 500। Yeah.
কে রে তুই? হ্যাঁ, আমাকে দেখে পালাচ্ছিস? এই, তুই আমাকে দেখে পালাচ্ছিলি কেন? ডরে ডরে ওই কি আপনি যে পিলে টাকাইছেন মুই ভাবছি মোরে কিনলে খাইয়ে লইবেন। না না না, খামো না, কিন্তু তুই এখানে কেন এসেছিলিস সেটা বল। ওই ওই কি মুই এখানে ডেলি ডেলি আহি, ওই যে আপনি এইগুলো করেন না, আসলে মোর ছোটকাল থেকে ইচ্ছা মোর শরীরটা একটু এক্সট্রাং করবো, এই পুরুষ মানুষের মতো ফাইট করবো। সিনেমাতে দেখি আসলে মোর জামাই জমনে শয়তান, বুঝছেন? মোর ইচ্ছে করছে মোর জামাই না হে ঠুয়া ঠুয়া কাল ফাটাই গেলাম, কিন্তু পারি না শক্তিতে। এর লেগে ডেলি ডেলি এখানে আইয়া আমনের এই যে ফাইট ফুট দেই। ও, তুই এটা আমার আগে কবি না। আর দূরে থেকে কি কোনো মার্শাল আর্ট শিখা যায়? আরে কাছে আসতে হবে, আমি তোর মার্শাল আর্ট শিখাবো। আরে এই যে এই বাংলাদেশে কত বড় বড় মার্শাল আর্ট আছে না, এই যে মনে করে যে নায়ক রুবেল, তারপরে ইলিয়াস কুবরা, তারপরে তো আমি মার্শাল আর্ট শিখাইছি। আর ওই যে জাম্বু জাম্বু মাথায় যে চুল নাই, ওই বেটারে কেডা হিয়াইছে? জাম্বুর কথা কইতাছো? আরে হন, আমি তোমার একটা কথা কই, জাম্বুরে যখন আমি মার্শাল আর্ট শিখাই, ওই আস্তে একটা বলদা ছিল, কিছুই পারতো না। রাগের মাথায় এমন এক ঘুষি দিছি, একবারে মাথার মগজ বাইরে পড়ছে। জাম্বুর মাথার গিলু বাইর করে হেলাইছে, আর আমি আইছিলাম তার মাথার গিলু বাইর করতে। এইটা যদি জানতে পারে তাহলে তো আমার মাইরা প্যাকেট করে নদীতে ভাসাইয়ে দেবে। যাক, বাঁচা গেছি, আল্লাহ বাঁচাই দিছে। এই কি ভাবো? না হইছে কি, আল্লাহ যা করে ভালোর লিগেই করে, বাঁচা গেছি। আসলে আপনার দ্বারা যদি তালিম নিতে পারি তাহলে জীবনে কিছু করতে পারবো, কিন্তু আজকে তালিম নেবো না, আজকে যাই। আরে শিখে দাও, মার্শাল আর্ট শিখো। মুই গেলাম। আরে আরে আরে, মার্শাল আর্ট শিখবে না? মার্শাল আর্ট শিখে দাও। ইস, আমার প্র্যাকটিস আমি করি। ইয়া 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 ইয়া। ওরে মাথা গরম হয়ে গেছে, কখন ফাটাইছি? একটা লোক ফোন করতে এত সময় লাগে? আরে টাকা লই আবি, আমি বাজার সাজার করুম। খেয়াল আছে আজকে 10 কেজি খাসির মাংস কিনুম, টাকাটা আনলে। এদিকে কি ব্যাপার, তুমি চোরের মতো গুচ্ছুত করি টাকা দাও। কি এটা? কি এটা মানে খুন করো নাই? কি এর খুন? হ্যাঁ, মুই করবো খুন? যারে খুন করতে পাঠাইছো, হ্যাঁ হে কি মানুষ? হ্যাঁ, কেন কোনো জানোয়ার? জানোয়ার না, তাহলে সামসিকে। সামসিকারি কে বানাইছে মাতাব্বর? সে দেখতে কি মাতাব্বর? না, ইন্দুরের বাচ্চার মতো। সাইজে কত? সোয়াত লম্বা এতটু। এতটুক? হায় রে খোদা, এটা তো মাসি মনে করে গালে দি সবাই খাইয়ে লইতে পারতে। আরে সাইজে ছোট হইতে পারে, কিন্তু হের কারবার ছোট না, হে কাম করে অনেক বড় বড়। হে কি করছে জানো? কি করছে? জাম্বু আছে না, জাম্বুরে মারিয়ে মাথা ফাটাইয়া হ্যাঁ গিলুগুলু আবার ভিতরে ঢুকাই দিছে। কোন জাম্বু? আর সিনেমার জাম্বু, বিগ ফাইট। ও এই সাইজ? হয়। হুকুম করুন মালিক, এভাবে কথা কইতো। হেতের মজা বাইর করে লাইছে। হাতের মজক বাইর করছে, হলে মোর অবস্থা কি করবে তুমি জানো? হ্যাঁ, একটু লইকে বাইসে গেছি বুম বাম বুঝাইয়া, তা নাইলে মোর নামের পাশে মরহুম উর্মি খুনি হয়ে যাইতা, তুমি বিধবা হয়ে যাইতা। তাইলে কি আমি রিস্ক নিমো পারুম? দরকার নাই রিস্ক নেওয়ার। হনো এত টাহালো ভালো না, এখন যদি তোমারে মারি হেলাই হেল তো মুইও বিধবা হয়ে যামু। কিন্তু আমার জীবনের যে সাধনা, আমি গ্রামে এসে যে একটা ফল্টি লইলাম, হ্যাঁ বাপসাপ দেখাইলাম, কাজ কাম নাই, তাহলে চলবো কিভাবে? চলবো অন্য পদ্ধতি বাদ করতে হইবে, বলছো অন্য বুদ্ধি। এইটারে মারা যাইবে না, কারণ এইটারে যদি মারতে যাও তাহলে তোমারই ফিনিশ করে দেবে। আর রাখো তোমার অন্য বুদ্ধি। এখন নতুন সরকার আইছে, কোন সিন্ডিকেট, জুয়াবাজি, চাঁদাবাজি এটি নাকি সব বন্ধ করে দিতেছে, তোরা খাইয়ে যাবো। আরে মাটি কাটতেও পারি না, রিক্সা চালাইতে জানি না, কি করুম কত। কিন্তু ঝামেলা হইছে যে টাকা যে অ্যাডভান্স নিছি, এই মহিলা যদি আইয়া হনে। চলো এনতে ফালাই যাই। যাবেন কই? ভালোই ভালোই টাকা ফেরত দেন। টাকা ফেরত দেবো মানে কিসের টাকা? কিসের টাকা মানে? আপনাদেরকে আমি 2 লাখ টাকা দিছি না খুন করার জন্য, এই টাকা দেন। খুন করতে পারেন নাই, টাকা নিয়ে রাখছেন কেন? হ্যাঁ, আরে খুন করিনি, হেতে কি হইছে? খুন করমু, বিষয়টা হইছে মুই যাইয়া চেক করে দেখেছি যে কিভাবে মারা যাইবে ওরে, কিন্তু মুই মারমু না তো। মারবে হইছে কেডা? এই যে বড় খুনি। ঘটনা হইলো সেই একটু মনিটর দিয়ে আইছে, টেকটা আমি করুম, বুঝেন না? কারণ আমি তো বড় খুনি, হারুন খুনি। টেকের মায়েরে বাপ আর খুনিরও মায়েরে বাপ, টাকা ফেরত দেন। আপনারা দিয়ে আমি কাজ করাবো না, পারবেন না, মুরাদ নাই খুন করেন, আমি কি বুঝি নাই? শোনেন,
আপনাকে দিয়ে কাজ করার কোনো দরকার নাই, টাকা দেন, অন্য জায়গায় যাবো। মায়ের বাপ কি এত কাঁচরা ব্যবহার করেন কি? আগে কি পাড়ায় ছিলেন নাকি? এই, কোথায়? পাড়ায়। পাড়ায়? আপনার কি ডর নাই? হ্যাঁ, কারে? আপনার কত বড় সাহস, আপনি চোখ গরম করে কথা বলতে আছেন মোর জামাইয়ের সামনে বইয়া। উনি চাইলে আপনারা এক্ষুনি খুন করে ফেলাইতে পারে। সকাল থেকে এমনি মাথা রক্ত উঠে রয়েছে, এখনো একটা খুন করতে পারে নাই। কারণ আমি যতক্ষণ পর্যন্ত খুন না করতে পারি আমার মাথা খালি আগুন জ্বলে, আগুন জ্বলে। ও তাইলে তুমি হারুন খুনি? হ্যাঁ স্যার, উনি নাকি খুনি হারুন, আর ওনার বউ উর্মি খুনি। আমার থেকে টাকা নিছে খুন করার লাইগা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আপনারা দুজন মানে স্বামী স্ত্রী দুজনে মিলে খুন করেন, আপনারা কন্ট্রাক্ট কিলার। বাবা বাবা কি সাহস আপনাদের! হ্যাঁ স্যার, হ্যাঁ? আপনি মনে হয় একটু মিস্টেক করতেছেন। এতদিন ধরে আমি এই থানায় আছি, আজ অব্দি আমার ভুল ধরতে পারে নাই। আমি যে কোথাও মিস্টেক করেছি সেটাও কেউ বলতে পারে নাই। আর সামান্য একটা টিস্যু পেপার তুমি একটা খুনি, সামান্য খুনি, আমার ভুল ধরছ। আবারও ভুল করলেন স্যার। কেন? মানে আমি শুধু হারুন, হ্যাঁ। খুন এটা আসলে স্যার আমি নিজে লাগাইছি। ও তাহলে আশেপাশের লোকটা যে বলছে হারুন খুনি, হারুন কন্টাকে খুন করে, তারা স্বামী স্ত্রী মিলে খুন করে, তারা ভুল বলছে আর আপনি সত্য বলছেন, তাই না? আসলে 2 দিন মাইকিং করছি তো, 2 দিন মাইকিং করছি। আমি হারুন খুনি, আপনাদের কোনো বিপদ আপদ লাগলে আমার খবর দিন। মেন ঘটনা হলো স্যার, আমি অন্য এলাকা ছিলাম, আমার একটা কিডনি নাই, হ্যাঁ, আর একটা কিডনিও যায় অবস্থা। কাজ কাম পাই না, কাজ পাইলেও করতে পারি না, চলতে তো হবে, বাসা ভাড়া দিতে হবে। তাই স্বামী স্ত্রী মিলে এই বুদ্ধিটা করছি যে একটু পাওয়ারফুল নাম দিই, খুনি টুনি রাখি, তাইলে মানুষের ডরে টাকা দিয়ে দিব। আসলে স্যার আজ পর্যন্ত আমরা স্বামী স্ত্রী একটা মাছিও মারিনি, তার তো মানুষ। আমার বোঝা গেছে আপনি দুজনে অনেক বড় নাটকবাজ, বুঝছেন? আপনি চেহারা দেখি বোঝা যাচ্ছে আপনি একজন খুনি, আবার এখন বলতেছেন আপনি এইটা না ওইটা না। স্যার এই মোষটা দেখছেন না, হ্যাঁ। আপনি ইচ্ছা করলে এটার মধ্যে একটু তেল লাগাইতে পারেন। খেয়াল রাখবো কেন? আমি কি মুছে তাও দেওয়ার জন্য আসছি তোমার? হ্যাঁ, না, আমার শরীরের অনেক কিছু নকল স্যার, বিশ্বাস। তুমি একটু এদিকে আসো তো স্যার, আজকে স্যারকে দিতে মোষটা ধরি, হালকা একটা টান দেন। মুছ। দেন স্যার, দেন স্যার। দেখছেন স্যার, কি ব্যাপার? শরীরের অনেক কিছু আমার নকল। এবার বুঝে নিতেন যে আমি কোন ধরনের খুনি। স্যার, হ্যাঁ, স্যার এই মোষা আপনার হেভি মানাইছে, একদম হিজলার মতো লাগে। স্যার হুম। এই কিন্তু এই ছদ্মবেশে আকাম সবগুলা করে, ওনারা অর্ডার দেন আপনি, আমি থানায় নিয়ে যাই। দাঁড়ায় রয়েছে কেন? নগদে নিয়ে আমাদের থানায় যে আন্ডারগ্রাউন্ডে যে আয়না ঘরটা আছে জি স্যার। ওখানে নিয়ে বোম্বাই মরিচ 15টা একসাথে, বুঝছো তো? ঠিক আছে স্যার। নিয়ে যাও। এই